সেমা মাহফিল বা আধ্যাত্মিক গান বাজনা বা নির্দোষ গান বাজনা ইসলামের প্রারম্ভ হতে স্বীকৃতিপ্রাপ্ত এটি একটি ইবাদতও বটে। সেমা আরবি শব্দ যার আবিধানিক অর্থ শোনা বা শ্রবণ করা। আল্লাহ পাক সূরা নাহাল 125 নম্বর আয়াতে এরশাদ করেন, খোদার দিকে জনগণকে হেকমত, কৌশল ও সৎকার্যের উৎসাহপূর্ণ কথা দ্বারা আহ্বান করো। সুতরাং উক্ত আয়াত হেকমত শব্দ দ্বারা সুফিগণ গান বাজনার বাদ্যের সুন্দর সুর দ্বারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করাকেই বুঝিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, আমি তাসাউফওয়ালা সুফিদের চেয়ে দুনিয়াতে উচ্চ মর্তবার তবক্কা দেখিনি। যেমনটি সবচেয়ে উঁচু ও আফজল মর্তবা সম্পূর্ণ সুফিগণকেই দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে মজলিসে কেউ একজন বললেন, হজরত, আপনি বলেছেন আহলে তাসাউফ বা সুফি সবচেয়ে আফজল স্তরের। তারা সুফিগণ সেমা করে আর রক্স নৃত্য করে। এতে প্রশ্নকারীর বিরোধিতায় বোঝা যায় যে সুফিগণ রক্স বা ওয়াজ তখন থেকেই ছিল, এটা আজকের মতো পার্থক্য নয়। ইখতিলাফ করেছেন যে তারা সুফি সেমা করে আর রক্স বা সুফি ডান্স করে, তাহলে এরপরও কিভাবে তারা সুফিগণ আফজল হবেন? ফিদা হয়ে যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের জবাব শুনে। তিনি বলেন, তাদের আপন হালতে ছেড়ে দিন। তারা সুফিগণ রক্স করেন, ওয়াজদ করতে থাকেন, আর যা কিছু তারা করে তাদেরকে তাদের হালতে ছেড়ে দিন। তারা ক্ষণিকের জন্য মওলার সুহবতে খুশি উদযাপন করে। ইমাম আহমদ আরজ করেন, যখন সুফি সেমা শুনে তখন সেটা তার কলব ও বাতেনের প্রভাব বিস্তার করে। সে সময় তিনি মুশাহাদায় মগ্ন থাকেন। তখন উনার শরীর যখন জমিনে থাকে, উনার রুহ তখন আরশে বিচরণ করে। এই মুসাফাহাত আল্লাহর নূরের তাজাল্লি অতিক্রম করে আর কুরবতে ইলাহির মগ্ন থাকেন। রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। সেই মুহূর্তে সুফি হালতে জজবাই থাকেন। যখন নূরের তাজাল্লি দর্শন করতে থাকে আর মাহবুবের নৈকট্য উপলব্ধি করতে থাকে, তখন সুফি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তখন তিনি সেই ওয়াজদ বা সুফি নৃত্য করতে থাকেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, সুফিকে সেই মুহূর্তে আপন মাহবুবের সাথে কৌশিক উদযাপন করতে দাও। এই যে সুফিগণের তাসাউফ আর তাসাউফের বিভিন্ন পথ, তন্মধ্যে কোনো তরিকার সেমা ও ওয়াজদ আছে, আবার কোনো তরিকার নেই, তো জিকিরে ওয়াজদ আছে, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মাওলার বান্দা ওই ব্যক্তি যিনি দাঁড়িয়ে, বসে ও পার্শ্ব হয়ে জিকির করে। কখনো জিকিরে দাঁড়িয়ে যান, কখনো বসেন, কখনো পার্শ্ব হেলে দুলে, এমনকি শুয়েও প্রত্যেক মুহূর্তেই ও আল্লাহর জিকিরে থাকেন। এই জন্যই যে জিকিরে মাহবুবকে পেয়ে থাকে, আর ওয়াজদ হচ্ছে মাহবুবকে পাওয়া। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, তখন সবাই দফ ও ড্রাম জাতীয় বাদ্য বাজিয়ে গান বাজিয়েছে। তালা আল বদরু আলাইনা, এই সঙ্গীতটি তারা গেয়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিষেধ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইহুদিদের জানতে দাও যে আমাদের ধর্মেও আরাম ও বিনোদনের স্থান রয়েছে। হযরত ইউসুফ ইবনে আব্দুল আলা রহমতুল্লাহ আলাই বয়ান করেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের কাছে মদিনাবাসীর সেমা হালাল হওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, হেজাজের কোনো আলেম নাই যিনি সেমা বা বৃত্তিমূলক গান বাজনাকে মাকরুহ মনে করেন। নিশ্চয় আমি অবগত আছি, হেজাজবাসীরা সেমার প্রশংসা করেছেন। মাদারেজুন নবুয়াত শরীফ। ফতোয়ায়ে শামির এবারতে এসেছে, নিশ্চয় বাদ্যযন্ত্রসমূহ মূলত হারাম নয়। অসাধু উদ্দেশ্যে এটা শ্রোতা বা বাদকগণের জন্য হারাম হয়ে যায়। বোঝা যায় বাদ্যযন্ত্র হালাল বা হারাম হওয়ার বিষয়বস্তু শ্রোতা ও বাদকের সাথে সম্পর্কযুক্ত, তাদের নিয়তের উপর নির্ভর করে। ফতোয়ায়ে শামি ৫ম খণ্ড ২৪৭ পৃষ্ঠা। ফতোয়ায়ে আলমগীরির এবারত মতে দব বাজানোর বিষয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, বিবাহ উৎসব ও মহিলাদের কুউদ্দেশ্য ছাড়া নিজের সন্তানদের আনন্দদানের জন্য দব বাজানো তিনি মাকরুহ মনে করেন কিনা। ইমাম সাহেব প্রত্যুত্তরে বললেন, না, মাকরুহ মনে করি না, কিন্তু অশ্লীল খেলা তামাশার জন্য গান বাজনা করলে নিশ্চয় আমি তাকে মাকরুহ মনে করি। ফতোয়ায়ে আলমগীরির ৪র্থ খণ্ড ১৪৬ পৃষ্ঠা। ইমাম সারকুসি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ বাহারুর রায়েক
কিতাবে মারফতে বলেছেন, বিবাহ অনুষ্ঠান বিদেশ হতে দেশে আসার সময় এবং আল্লাহর প্রিয় বান্দাদের হৃদয়ের সান্ত্বনা লাভের জন্য নিশ্চয় গান বাজনা জায়েজ আছে, তা হানেফি মাযহাব অনুসারে হারাম নয়। বাহারুর রায় সুপ্রসিদ্ধ কিতাব আমতা গ্রন্থে সেমার প্রশংসা এভাবে করা হয়েছে, নিশ্চয় গান বাদ্য দ্বারা হৃদয়ের কোমলতা, বিনয়, নম্রতা, আল্লাহ পাকের দর্শনের অনুরাগ এবং তার অসন্তুষ্টি ও শাস্তির প্রতি ভয়ভীতি অর্জিত হয়। গ্রন্থে আমতা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার দালায়েলুন নবুয়তে কিতাবে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তার বিখ্যাত ইয়াহিউল উলুম কিতাবে লিখেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ হতে ফিরে আসতে ছিলেন, তখন মদিনার রমণীগণ একটি কবিতা পড়ে দব বাজিয়ে হাততালি সহ গাইতে লাগলো। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের মতামত, যার অন্তরকে সেমায় আকৃষ্ট করে না, সে অতি নিচাশয় পতিত স্বভাবের, রুহানিয়তের হতে বঞ্চিত এবং কুচ্চারিত, বিশিষ্ট কালিমাযুক্ত অন্তর এবং উটু পাখি হতে নিকৃষ্ট, বরং যাবতীয় পশু হতে ঘৃণিত। ইয়াহিউল উলুম দ্বিতীয় খণ্ড 243 পৃষ্ঠা। আল্লামা আব্দুল হক মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত নুক্কাতুল হক কিতাবে সেমার মীমাংসার স্থলে লিখেছেন, যে ব্যক্তি সকল অবস্থায় সর্বপ্রকার সেমা বা সঙ্গীতকে হারাম বলে বিশ্বাস করে, সে অন্ধ, জাহেল এবং সকল প্রকার সঙ্গীতকে সর্বস্থায় জায়েজ মনে করে, সেই ফাসেক বা গুনাহগার। হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত ও সর্বগ্রহণযোগ্য কিতাব মাদারেজুন নবুয়াত কিতাবে 512 থেকে 517 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারা সেমাকে মুবাহ বা হালাল সাব্যস্ত করেছেন। শুধু তাই নয়, উক্ত কিতাবে তিনি তার 4 ইমামগণের সেমা বা সঙ্গীত শ্রবণের কথা প্রমাণ করেছেন। হানেফি মাযহাবের চিফ জাস্টিস হিসাবে খ্যাত আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার সেমা বা সঙ্গীত গ্রন্থে বলেছেন, নির্দোষ সঙ্গীত শ্রবণ করার সিদ্ধতা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হতে প্রমাণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুজুর গাউস সাকলাইন, মাহবুবে সুবাহানি, কুতুবে রব্বানি, গাউসুল আজম বড়পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার কিতাব সিরুল আসরার কিতাবে বলেছেন, সঙ্গীত এক প্রকার সম্প্রদায়ের জন্য ফরজ, এক সম্প্রদায়ের জন্য সুন্নত, এক সম্প্রদায়ের জন্য হন্য বেদাত। ফরজ বিশিষ্ট ব্যক্তিদের জন্য, সুন্নত প্রেমিকদের জন্য, আর বেদাত গাফেল বা অলস লোকের জন্য। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইয়ের মতে, আমি ভক্তিমূলক গান বাজনা করি না, কেননা উহা সুন্নত নয়, তবে আমি তা অস্বীকারও করি না। মালা বুদ্দা মিনহু। খাজা গরিবে নওয়াজ আতাউর রসুল সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাই বাদ্যযন্ত্র সহ সেমায় আসক্ত ছিলেন। তৎকালীন আলেম ফকিহগণের মধ্যে কেউ তার এই সেমা মাহফিল বা গান বাজনার বিরোধিতা কিংবা অস্বীকারী ছিলেন না। সিরুল আফতাব গ্রন্থের বর্ণনা মতে, সুলতানুল আরেফিন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তোমরা বিবাহ প্রচার করো, 2-এর অধিক দব বাজিয়ে বিবাহ কাজ সম্পূর্ণ করো। তিরমিজি। এইসব দলিল সাপেক্ষে বোঝা যায় যে সামা ইসলামিক শরীয়ত মোতাবেক জায়েজ এবং এটি একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়মের বাহিরে গেলে এটি গুনাহও বটে। মাইজভান্ডার তরিকা ও অন্যান্য তরিকার মধ্যে সামা একটি আনুষঙ্গিক ইবাদত। মাইজভান্ডারি সেমা বা গান উপভোগের বিষয় নয়, উপলব্ধির বিষয়। কালামে সৈয়দ হাসান মাইজভান্ডারি মাদ্দাজিল হুল আলী। বরং এই বাণী ও দলিলের মাধ্যমে বোঝা যায় মাইজভান্ডারি সঙ্গীত বা শ্যামা সঙ্গীত একটি নিজের রুহকে আত্মশুদ্ধি করে খোদার কাছে বিলীন হয়ে যাওয়ার এক অনুরূপ পথ।